গতকাল একজন আপু আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে গেছে যে উগান্ডার হাতির স্বামী আরিফ নাকি বিয়ে করে ফেলেছে। তো আমি সেই কৌতূহলবশত একটু গোয়েন্দাগুড়ি করে চেষ্টা করলাম যে কোথা থেকে তথ্যটা বের হয়েছে। তো সেখান থেকে তথ্যটা বের করলাম। তো এই খবরটা কতটা সত্যি সেটা নিয়ে অবশ্যই আজকে কথা বলবো। আর ওইদিকে মাল্টিপ্লাগের এমন অহংকার হয়েছে যে ও ঝরে ঝরে পড়ছে সেই অহংকার। একসময় যখন ওর থাকার জায়গা ছিল না, খাওয়ার জায়গা ছিল না, তখন কিন্তু এই মাল্টিপ্লাগই সবার কাছে ঘুরে ঘুরে তেল দিয়েই থাকতে হতো। আজকে ওর দুটো টাকা আসছে, ও হঠাৎ করে সেলিব্রিটি হয়ে গেছে, তাই ওর অতীতটা ভুলে গেছে। এরকমই হয়, যারা একটু নিচু থেকে উপরে ওঠে তারা তাদের অতীত সহজে ভুলে যায়। তারা কখনো মানুষকে বুঝতেই দেয় না যে তারা একসময় গরিব ছিল, কিন্তু তাদের হাব ভাব আচার আচরণে কিন্তু আপনি বুঝে যাবেন যে সে আসলে কোনো প্রপার অভিজাত ফ্যামিলি থেকে সে আসে নাই। সবচেয়ে অবাক লাগে যে এই ধরনের মানুষকে যারা সেলিব্রিটি বানায় তাদের লেভেলটা কেমন, সেটা আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন না। আমি কাউকে ছোট করছি না, কিন্তু বাস্তবটাই এরকম যে মাল্টিপ্লাগের মতো একজন ওই রকম বাজারের মহিলাকে মাথায় তুলে নাচছে। তারপরে শুধু তা না, এর হয়ে আবার অনেকে যুদ্ধ করছে, লড়াই করছে। তাহলে বুঝেন আমাদের সমাজটা কোথায় চলে গেছে। আমাদের সমাজটা এসব কারণে কিন্তু ধসে পড়ছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে আপনি ভালো করে দেখেন যে যারা রিয়েলি খুব সুন্দর সুন্দর ব্লগিং করে তাদের ভিউজ খুব কম, কিন্তু এই যে নোংরার গোষ্ঠী যারা ঝগড়া করে তাদের কিন্তু ভিউজ অনেক বেশি। আর তারাই কিন্তু এই মাল্টিপ্লাগকে এই ধরনের অহংকার করতে সাহায্য করছে, মানে অহংকারের জ্বালানি বলতে পারেন। তবে এটা বেশি দিন টিকবে না। আজকে সে ইনকাম করছে কারণ কিছু মানুষ তাকে সেটা করার সুযোগ দিচ্ছে। তো কে কাকে বড় বানাচ্ছে আর কাকে নিয়ে যুদ্ধ করছে আমার ভাবতে খুব অবাক লাগে। তো সামনে আরও ডিটেলসে কথা বলবো, সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন, যে প্রান্তে আছেন নিরাপদে আছেন। তো গতকাল ভিডিও দেইনি, সব সময় বলি যে আমি যখন ব্যস্ত থাকি তখন ভিডিও দিতে পারি না। তো চলেন সামনের দিকে এগিয়ে যাই। প্রথমে আসি চ্যাপার কথা। হ্যাঁ, চ্যাপার কমেন্ট বক্সে চ্যাপা মানুষকে যেভাবে আজে বাজে কথা বলছে সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আবার এটাও সত্যি, মানুষও চ্যাপাকে কম খারাপ কথা কিন্তু বলছে না, একতরফা না, দুই দিক থেকেই কিন্তু আগুন জ্বলছে। তো এই যে চ্যাপার ব্লগিং তো করছেই না, বরং ওর ব্লগিং চ্যানেলটাকে রোস্টিং চ্যানেল করে ফেলছে। তো আজকে আমার শাশুড়ি কি বললো, কালকে ভাইয়ের বউ কেন এমন করলো। তো প্রতিদিনই কিন্তু ও ঝগড়াঝাটি করছে, মানে পারিবারিক ঝগড়াঝাটিকে ও রীতিমতো কন্টেন্ট বানিয়ে টাকা ইনকাম করছে। তো কমেন্ট বক্সে গালি খাবে। চ্যাপা ভাবছে যে সে খুব বড় তলোয়ার চালাচ্ছে, সে খুব কথা বলতে পারে, হ্যাঁ, মানে সে একদম উপদেষ্টা হয়ে গেছে। আসলে সে কি করছে জানে, নিজের ঘরের নোংরা কাপড় ড্রয়িং রুমে এসে কাচ্ছে। তো মানুষ তো আর রসগোল্লা ছুঁড়ে মারবে না, জুতাই তো মারবে। যে যেমন কাজ করবে তাকে তো তেমনই করবে। তো এই যে গত 4টা মাস ধরে আমরা দেখেছি যে একটা মানুষকে নিয়ে, মানে যে খুকিকে নিয়ে তারা স্বামী স্ত্রী টানা 4 মাস ধরে কী পরিমাণে নোংরামিটা করছে ভাবা যায়। এদের ক্রিয়েটিভিটির লেভেল, মানে আমার তো মনে হয় যে রোমিও জুলিয়েটও যদি 4 মাস একটানা এই ধরনের প্রেম করতো তারাও ক্লান্ত হয়ে যেত। কিন্তু চ্যাপার মানে কতটা এনার্জি দেখেছেন। দেখবেন চ্যাপা কিন্তু নর্মালি ভিডিওর শুরুতেই চেহারা দেখলে মনে হবে আহারে দুনিয়ার সব রোগবালায় ওর উপরে ভর করছে, হ্যাঁ, চলতে পারতেছে না, খেতে পারতেছে না, অসুস্থ, হ্যানা ত্যানা। সব সময় কিন্তু দেখবেন যে ও এই রকম একটা জিনিস নিয়ে আপনাদের সামনে আসে। প্রত্যেকটা ভিডিওতে দেখবেন ও কোনো সাধারণ নর্মাল জীবনযাপন, ব্লগিং, রান্নাবান্না এগুলো কিন্তু কিছু দেখাতে পারে না। কিন্তু ও যদি ক্যামেরার সামনে পরনিন্দা, পরচর্চা আর ঝগড়ার টপিক নিয়ে আসে, মানে ওর যে রোগ সেটা কিন্তু 1 সেকেন্ডে হাওয়া হয়ে যায়। মানে ওর এনার্জি লেভেল 3 গুণ থেকে 4 গুণ বেশি হয়ে যায়। তাহলে আপনারা কি বুঝে নেবেন। তার মানে ও যখন গীবত গায় তখন ওর এনার্জি লেভেল থাকে 400%, আর যখন স্বাভাবিক কাজকর্ম করে তখন ওর এনার্জি লেভেল থাকে 0%। তো এগুলো হচ্ছে ওর ভিতরের মানসিক অসুস্থতা। হ্যাঁ, ক্যামেরার সামনে অসুস্থতার নাটক করে, মানে ও কাজকর্ম করতে চায় না। ও বুঝে গেছে ক্যামেরার সামনে বসে কথা বললেই টাকা,
তাহলে আমি কেন খাটাখাটনি করব। ওকে দেখছেন পুরা মানে ঈদের সময় একবার এখানে বসে থাকবে, একবার সেখানে বসে থাকে, ওকে রান্না করতে দিছে, সব কিছু গুছগাছ করে ওকে কিন্তু রান্না করতে দিছে। এবং আমি অবাক হয়ে গেলাম যে দুপুরবেলা যে মিম রান্না করলো, রান্না করার পরে চ্যাপার বিন্দুমাত্র লজ্জা হলো না, শুধুমাত্র চ্যাপা গোশতটা দিছে, চ্যাপা গোশতটা দিছে, যার কারণে চ্যাপা এই যে মিম কষ্ট করে রান্না করলো, বাসাতে আরও মানুষ আছে, ও কিন্তু বোল ভরে ভরে 2-3 বেলার জন্য ও কিন্তু মাংস উঠায় নিয়ে গেছে। তাহলে বাকি মানুষগুলো কি খাবে, তাই না? তো এইটুকু লজ্জা কিন্তু চ্যাপার নাই। কিন্তু দেখেন আজকে যদি এই জিনিসটা খুকি করতো, তিশা ওখান থেকে অনেক আজে বাজে কথা বলতো। তো তিশার মতো মানুষরা যেখানে যেখানে আসে সেখানে এই ধরনের নোংরামি চলবে, এই ধরনের আনফেয়ারনেস চলবে, ঠিক আছে? তো চ্যাপা একই টপিক নিয়ে বারবার চলে আসতেছে। একদিন একদম মাথায় পট্টি পুট্টি বেঁধে চলে আসছে, আর আরেকদিন হচ্ছে আপনার নখের মধ্যে নেল পালিশ লাগাইছে, হাতে 2টা আংটি লাগাইছে, সেটা দেখানোর জন্য চুল টুল একটু ছেড়ে একটু স্টাইলিশ করে বারবার ওর ইয়েগুলো দেখাচ্ছিল, আঙ্গুলগুলো শো করছিল, সেইটা দেখানোর জন্য ও আরেকটা টপিক নিয়ে, মানে একই টপিক নিয়ে ও 2বার আসছে যে ওর শাশুড়ি জানে ও কী করলে ওকে ভালো বলবে, এই বলবে সেই বলবে। তা আমি যেটা বলছি যে এই যে সাবিনা ইচ্ছা করে কিন্তু একজন আরেকজনের সাথে ঝগড়াটা লাগায় দেয়। এই কারণে ওকে ফ্যামিলির লোকজনও পাত্তা দেয় না, আর ওর স্বামীও পাত্তা দেয় না। এমন একটা মানুষকে কে পছন্দ করে বলেন? ওর কী যোগ্যতা আছে? ওর কোনো যোগ্যতা আছে? ওর ভিডিও ও ধরতে পারে না, ওর ভিডিও মরিয়ম ধরে দেয়। তারপরে হচ্ছে ছোট বাচ্চাটাকে মরিয়ম পালে, হ্যাঁ, রান্নাবান্না ওর মা করে। ও কি করে? ও শুধু খায়, এটুকু গুণর আছে যে ও খায়। এছাড়া আর কি গুণ আছে বলেন তো? কোনো কাজ করতে পারে না। একটা ছেলে ধরেন, একটা মহিলা যদি অসুন্দরও হয় তারপরেও কিন্তু সে ওই বউকে ভালোবাসে। কেন ভালোবাসে? তার গুণের কারণে। আবার একটা মেয়ে যদি অনেক সুন্দর হয় কিন্তু তার গুণ নাই, তাহলে সেই মানে সেই সৌন্দর্য কি কে একটা পুরুষ পানি ধুয়ে ধুয়ে খাবে? তা তো না। তার সংসারটা সামলানোর জন্য সবাই একটা গুণী মেয়ে চায়, যে পুরুষ চোখ বন্ধ করে আপনার উপরে ট্রাস্ট করে ফ্যামিলিটাকে রেখে সে নিশ্চিন্তে কাজ করতে যেতে পারবে। প্রত্যেকটা পুরুষই চায়। কিন্তু যেই পুরুষটা একটা মেয়ে বিয়ে করে আনে এবং আসার পর বুঝে যে আমি চোখ মানে 1 সেকেন্ডের জন্য আমি চোখ বন্ধ করলে আমার বাচ্চা কাচ্চার কী হবে, আমার সংসারের কী হবে, কোনো নিশ্চয়তা নাই, সেরকম মেয়েদেরকে কিন্তু ছেলেমেয়েরা পছন্দ করে না। আবার মেয়েদের ক্ষেত্রেও কিন্তু তাই। মেয়েরাও কিন্তু এই ধরনের পুরুষ পছন্দ করে না, যারা এই যে ঘরে বসে থাকে, কাজকর্ম করে না, হ্যাঁ। তো কিন্তু আমি বলবো বাবুর ব্যাপারটা কিন্তু আলাদা। বাবুকে মিম খাওয়াচ্ছে ঠিকই, কিন্তু বাবুকে দিয়ে যে পরিমাণে কাজ মিম করায় নিচ্ছে, মানে কি বলবো এটাকে, সুদ যদি ধরে থাকেন, তো মিম যতটুকু দিচ্ছে তার থেকে বেশিও বাবুকে দিয়ে করায় নিচ্ছে। তাহলে মিমের ভিতরে কোনো কষ্ট থাকবে না। মিমের কোনো কষ্ট থাকারও কথা না, কারণ বাবু যে পরিমাণে পরিশ্রম এই সংসারে করতেছে, এই পরিশ্রমটা যদি বাবু বাইরে কাজ করে করতো তাহলে বাবু কিন্তু মিমের কিন্তু একটা কাজের লোক রেখে ওরা ভালোভাবে চলতে পারতো। তো বাবু সেই পরিশ্রমটা কাজে লাগাতে চায় না বলেই মিমকে বিয়ে করছে, যাতে বসে বসে খায়। কিন্তু আলটিমেটলি কিন্তু বসে বসে খেতে পারছে না, ওকে কিন্তু বাসায় অনেক পরিশ্রম করতে হচ্ছে। এবার আসে আরিফের কথায়, শোনা যাচ্ছে উগান্ডার হাতির স্বামী নাকি 2য় বিয়ে করেছে। তো এই যে কথাটা, যিনি এই কথাটা বলেছেন তিনি কিন্তু হাওয়ায় গুলি ছোড়ার মানুষ না, হ্যাঁ। শুরু থেকে দেখেছি তো তিনি কোনো কমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু ভিডিও বানান না। উনি কিন্তু যদি মনে করেন কোনো কিছুতে সমস্যা আছে, উনি কিন্তু খোঁজ খবর নেন, যাচাই করেন, তারপরে কথা বলেন। আর দেশে থাকলে খোঁজ নেওয়া এমন কোনো কঠিন কাজ না। বন্ধু, আত্মীয় স্বজন, পরিচিত কেউ না কেউ তো থাকেই। ইচ্ছা থাকলে কিন্তু খবরটা বের করা সম্ভব। তাই এই খবরটা যে ভিত্তিহীন বলে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এখন দেখেন, সাবিনা আর আরিফের ব্যাপারটা কিন্তু অবশ্যই চোখে লাগার মতো। কারণ ঈদের দিন যেখানে প্রতিটা ফ্যামিলি মেম্বারের কিন্তু একসাথে ঈদ করে, সেখানে হাজব্যান্ডের ওয়াইফ একসাথে ঈদ করে না। ধরেন আমি হাজব্যান্ডের কথা বাদ দিলাম, বউ খারাপ, কিন্তু বাচ্চা, নিজের বাচ্চার সাথেও ঈদ করে না, নিজের বাচ্চার সাথেও মানুষের দেখা করতে মন চায় না। এটা একটুখানি তো অবশ্যই, একটুখানি না অনেকখানি কিন্তু মানে ইয়ে লাগলো আমার কাছে, ঠিক আছে, খটকা লাগলো। একই গ্রামে কিন্তু ওরা আছে, দূরত্ব সামান্য,
কোনো ৭ সাগর ১৩ নদী পার হয়ে বা ওই দূর ইয়ে থেকে কিন্তু বসে নেই যে আসতে পারবে না। তারপরও ঈদের দিন একটা বাবা তার বাচ্চাকে দেখতে আসে নাই, এটা তো অবশ্যই মানে আমি যদি বলি ডাল মে কুচ কালা, না না, পুরা ডালই কালা। মানে বউয়ের সাথে ঝগড়া থাকতে পারে, হ্যাঁ, কিন্তু ঈদের দিনেও যে বাচ্চার বাবা কাছে আসে না, সে আসলে নতুন টানে ব্যস্ত আছে, এটা কিন্তু বোঝা যায়, ঠিক আছে। তো দ্বিতীয় বিয়ের গুঞ্জনটা লজিক্যালি যদি আমরা ধরি, শিলমোহর কিন্তু দেওয়া যায় যে হ্যাঁ বিয়ে করেছে, কারণ সাবিনা নিজে সেই রহস্যটা দিয়েছে, করে রেখেছে। হ্যাঁ, তো স্বামী পাশে নাই, সংসার ভাঙার মুখে, ঈদের দিনও একাকত্ব, তারপরেও কিন্তু ক্যামেরার সামনে সাবিনার সেই যে উচ্ছ্বসিত হাসি, এটাও কি আপনারা মানে মানে উড়িয়ে দিতে পারবেন না। কিন্তু দেখেন, যত যাই কিছু হোক না কেন, একটা মেয়ের স্বামী যদি দ্বিতীয় বিবাহ করে, সে এইভাবে ক্যামেরার সামনে অভিনয় তো করতে পারে না, কারণ সে তো এই লোককে ভালোবেসে তার সঙ্গে জিনা করে এবং তার হাতে পায়ে ধরে তাকে বিয়ে করেছে। তো সেখানে এই মহিলা নিশ্চয়ই এইরকম একটা ব্যাপারে কিন্তু থাকতে পারবে না। এই কিন্তু অনেক আগে থেকে থাকছে কিন্তু তার হাতে কিন্তু আমাদেরকে নাটক কম দেখায় নাই। কখনো প্রেগনেন্ট, কখনো বাচ্চা নষ্টের ভয়, কখনো তার স্বামী বাচ্চা চায় না, আবার কখনো সে বলে যে তার বাচ্চা সে একাই পালবে, তার মায়ের বাড়িতে সে কখনো আসবে না, বাচ্চা মানে একাই সে বাচ্চা হওয়াবে। হ্যাঁ, তারপরে এই ধরনের অনেক কিছু কিন্তু সে আমাদের সঙ্গে গাল গল্প দিছে, ঠিক আছে। কিন্তু একটার সাথে আরেকটার কি কোনো মিল আছে? এই যে এত বড় বড় কথার একটা প্রমাণও কি আপনারা কখনো দেখেছেন? কখনো ওকে প্রেগনেন্ট অবস্থায় দেখেছেন? দেখেন নাই। আবার বাচ্চা নষ্ট করতে দেখেছেন? সেটাও দেখেন নাই। আবার এই যে বলছে বাবার বাড়িতে সে যাবে না, ওই যে ঝগড়ার পরে বলছে বাবার বাড়িতে সে যাবে না, বাবার বাড়ি যাওয়া বন্ধ করছে, বারবার বাবার বাড়িতে যাচ্ছে। আর এখন তো রীতিমতো হুমকি দিচ্ছে যে সে বাবার বাড়িতে মাসে 10 দিন গিয়ে পড়ে থাকবে। আবার সে কিন্তু বলছে সে ফ্যামিলির এই যে ঝামেলা হচ্ছে এগুলির কোনো কিছুর সাথে সে নিজেকে জড়াবে না, কিন্তু বাস্তবে মানে ইনভলভ মানে কি, তার মতো করে ইনভলভমেন্ট মনে হয় না তার বাকি 2 বোনের আছে। আর সেই ইনভলভমেন্ট সে এমনভাবে করেছে যে খুকির সাথে যে সে শত্রুতা দেখাচ্ছে, সত্যি বলতে এমন লেভেলের শত্রুতা কিন্তু খুব কমই দেখা যায়। ননদ ভাবির সম্পর্ক তো জনম ধরেই খারাপ, শাশুড়ির সাথেও কিন্তু তাই, সাপে নেউলে সম্পর্ক থাকে, তাই না? কিন্তু কথা হচ্ছে যে এইরকম শত্রুতা আমি দেখি না, যে ও খুকির সাথে রীতিমতো যেই রকমের নিজের সংসার সন্তান বিসর্জন দিয়ে খুকি পিছনে আঠার মতো লেগে আছে যাতে করে ওর মায়ের সাথে খুকির সম্পর্ক ঠিক না হয়। অবশ্যই বড় বোনের হাত আছে, কিন্তু ওর কি হলো? ওর তো সংসার নষ্ট করে ফেলছে ও। তো এই যে সাইকোলজিক্যাল কেস, সেটা কিন্তু পরিষ্কার। আর আরেকটা জিনিস আছে যে এই যে কথা উঠছে যে সাবিনার স্বামী বিয়ে করেছে, দেখেন এটা কিন্তু হওয়ারই, কর্মফল বলে একটা কথা আছে। সাবিনা যেমন আগের স্বামীর ঘরে থেকে আরিফের সাথে পরকীয়া করেছে, জিনা করেছে, ইতিহাস তো এটাই বলে, তাই না, যে প্রকৃতি কাউকে ছাড় দেয় না, আল্লাহর বিচার, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তো আজকে আরিফ বিয়ে করেছে কিনা আমি জানি না, কিন্তু আরিফ কিন্তু 1 বছর পরে হলেও বিয়ে করবে। আর আরিফের জীবনে যে অন্য নারী আসছে সেটা কিন্তু সত্যি, ঠিক আছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই। তবে সেই নারীকে অলরেডি বিয়ে করে ফেলেছে কিনা সেটা আমি বলতে পারছি না, কারণ আমি যেহেতু তথ্যটা জানি না, আমি নিজে যেহেতু খোঁজ খবর নিই না, তা আমি বলতে পারছি না। তবে আরিফের জীবনে আরেকজন নারী আসছে বা আসবে, এটা কিন্তু কনফার্ম, কারণ হচ্ছে কর্মফল। তো কি বলতেছিলাম যেন, ও যে সাবিনার কথা বলতেছিলাম, যে এই সাবিনা দেখলাম যে অনেকেই তাকে কমেন্ট বক্সে, মানে ওই কালকের ভিডিও দেখার পরে অনেকেই কমেন্ট বক্সে গিয়ে লিখছে যে ওর হাজব্যান্ড বিয়ে করে ফেলছে, আর ও বলতেছে যে এরকম ভিত্তিহীন কথায় কেউ কান দিবেন না। তো এই যে কমেন্টটা, এই যে ও লিখে নাই, অন্য কেউ লিখে দিচ্ছে, হয়তো বা রাব্বি অথবা আরিফ কেউ লিখে দিছে। তো সেটা কিন্তু, কারণ এই মহিলার দৌড় এতদূর পর্যন্ত না, ভিত্তিহীন লেখার মতো পড়াশোনা সে কিন্তু করে নাই। আর আরিফের এই যে ঠান্ডা আচরণ আর একটা যে দূরত্ব, এটা কিন্তু বলে দিচ্ছে যে সাবিনার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে।
কোনো স্বাভাবিক পুরুষ, কোনো সুস্থ পুরুষ, কোনো সুস্থ স্বাভাবিক স্বামী কখনোই তার বউকে দিনের পর দিন এভাবে বাপের বাড়ি ফেলে রাখে না। বিশেষ করে ঈদের দিন তো নাই, এটা সম্ভবই না। হ্যাঁ, স্বামী স্ত্রীর ঝগড়া হলেও কিন্তু স্বামী দৌড়ে ছুটে যায় যে অন্তত বিয়ের এই ঈদের দিনটা যেন সে তার পরিবারের সঙ্গে ঈদ করতে পারে। হ্যাঁ, ছেলে মানে মানুষ সেই সুদূর কোত্থেকে চলে আসে বউয়ের সঙ্গে ঈদ করার জন্য। শুধু বউ না, পরিবার পরিজন নিয়ে ঈদ করে। দেখেন, মিমও কিন্তু বাবার বাড়িতে ঈদ করেছে, কিন্তু ও কিন্তু স্বামীকে ছাড়া ঈদ করে নাই। মিমের একটা জিনিস আমার খুব ভালো লাগে, ও কিন্তু স্বামীকে সবসময় পাশে রেখেছে এবং ও কিন্তু স্বামীকে হাতের মুঠোয় রেখেছে। একটা মেয়ের এটাই কিন্তু করা উচিত যে স্বামী ভার মে যায় দুনিয়া, আমার স্বামী, আমি বিয়ে করেছি তাকে, হ্যাঁ, স্বামী যেন অবশ্যই আমার হাতের মুঠোয় থাকে। কারণ হচ্ছে কি, আজকে একটা জিনিস দেখেন, আমি এক সময় মিমকে মিমকে অনেক, মিম বাবু দুজনকে কিন্তু আমি খারাপ কথা বলেছি। হ্যাঁ, যে এই বাবু কেন মার কাছে যায় না, এত বাজে ছেলে, এত খারাপ ছেলে। বাবু কিন্তু এখনও কামলা 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 শুনে, ঠিক আছে, অনেক খারাপ কথা শুনে বাবু। কিন্তু একটা জিনিস আমি রিয়েলাইজ করছি এখন এসে, যখন আমি মাল্টি চোর আর মাল্টি চোরের মাকে বুঝতে পারলাম যে এরা আসলে কোনো ভালো মানুষ না। মাল্টি চোর বিশেষ করে। তো আজকে যদি মিম যদি বাবুকে শক্ত হাতে হ্যান্ডেল না করতো, তাহলে কিন্তু মাল্টিপ্লাগের মা কিন্তু বাবুকে হ্যান্ডেল করতো, তখন কিন্তু মিমের সংসার টিকে থাকতো না। বুঝতে পারছেন? তো মিম যেটা করছে, আমরা বাবুকে যতই কামলা বলি না কেন, বাবু কি সংসারের বাইরে কিছু করছে? নিজের সংসারের জন্য খাটতেছে, নিজের বাচ্চাদের জন্য খাটতেছে। আজকে বাবা মা মিলে একটা বাচ্চার জন্য কষ্ট করলেই কিন্তু সেই বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করা যায়, তাই না? তো আমি বলবো বাবু খারাপ কিছু করছে না। আগে বলতাম যে বাবু বাবু মানে বাজে কাজ করছে, বাবু বেহায়া, বাবু হ্যান, বাবু কামলা, এগুলো বলতাম, আগে মনে হতো। কিন্তু এখন এসে আমার মনে হচ্ছে, রিয়েলাইজ হচ্ছে যে মিম কাজ করছে। তো মিম যেহেতু ভিডিও করতেছে, তার হাজব্যান্ড যদি বাইরে কাজ করে, মিম কিন্তু এই পেশাটাকে ভালোভাবে নিতে পারতো না, ভিডিও করতে পারতো না, বাচ্চাদেরকে দেখতে পারতো না, কারণ মিম অত কর্মঠ মেয়ে না। মিমের 3টা বোনই কিন্তু এরকম, ওরা কিন্তু ওই রকম না যে এই যে বাইরে যে আমরা যে যারা থাকে তারা কিন্তু একা একা সব কিছু করে। হাজব্যান্ড বাইরে কাজ করে, কিন্তু তারা নিজের সংসার, বাচ্চা কাচ্চা, ঘর বাড়ি সব একার হাতে সামলায়। কিন্তু মিমদের মতো মেয়েরা কিন্তু এটা পারবে না কোনো দিন, ওরা কোনো দিনও পারবে না। ওরা বাচ্চা কাচ্চাকে বিসর্জন দিয়ে দিবে, কিন্তু তাও নিজেদের যে ইনকামের রাস্তাটা কিন্তু ওরা বন্ধ করবে না। তো মিমের জন্য কিন্তু বাবু পারফেক্ট, আবার বাবুর জন্য মিম পারফেক্ট, ঠিক আছে? বাবু যেভাবে করে মিম যেভাবে করে বাবুকে শক্ত হাতে হ্যান্ডেল করতেছে, এই হ্যান্ডেলটা না করলে বাবু কিন্তু হাতের মুঠা থেকে ছিটকে গিয়ে বাবুর মা আর বোনের এই দঙ্গলে পড়ে যেত কিন্তু। হ্যাঁ, কারণ মাল্টিচোর কিন্তু খুব ডেঞ্জারাস, মাল্টিচোর প্রচণ্ড ডেঞ্জারাস। মাল্টিচোরের কারণেই কিন্তু যা যা অশান্তি হয়, বিলালের সংসারে অশান্তি হয়। হ্যাঁ, অনেক কোচাকাচি করে মাল্টিচোর। আবার মিম যদি বাবুকে শক্ত হাতে হ্যান্ডেল না করতো, মিম যদি দজ্জাল না হতো, তাহলে কিন্তু মাল্টিচোর কিন্তু অনেক দজ্জাল, কিন্তু মিমের দজ্জালের কাছে কিন্তু মাল্টি নোংরা চুপ হয়ে যায়। বুঝতে পারছেন? কারণ মিম শুধু একা লড়ে না, তো মিমের যে বোন আছে, ওইটারে তো হায়ার করে নিয়ে আসে, যেটা মুফতি মাহিনুরকে কিন্তু হায়ার করে নিয়ে আসে। মুফতি মাহিনুরের মুখ কিন্তু একদম গুয়ের মতো ডাস্টবিনের থেকেও জঘন্য। বুঝতে পারছেন? তো যার কারণে মাল্টিপ্লাগ বেশি ঘাটায় না। মাল্টিপ্লাগ হচ্ছে ওদের তেল দিয়ে চলে, তেল দিয়ে না চললে মাল্টিপ্লাগ তো কন্টেন্ট পাবে না। এই যে এখন তানজিলার ছেলের জন্মদিনে যাচ্ছে, তারপরে যে ঈদ করতে বাড়িতে গেলে, এগুলো তোর জন্য কন্টেন্ট। রাসেলের সঙ্গে খাতির রাখে, রাসেলের বাড়িতে যায়, আনালে ওকে কে জায়গা দিবে? মাল্টিচোরের যে স্বভাব চরিত্র, যেখানে যায় সেখানে খোঁচায়। আর রিসেন্টলি তো সে পুরাই তার যে সতীন, অবশ্যই সতীন, কারণ তিশার হাজব্যান্ড বাপ্পির সাথে ওর পরকীয়ার সম্পর্ক ছিল। আমি বুঝি না এরা কেমন ধরনের মানুষ। এই মানে তিশা কি করে মাল্টিপ্লাগকে তার ঘরে জায়গা দেয়, আবার তিশা কি করে তার স্বামীকে নিয়ে মাল্টিপ্লাগের বাসায় যায়, যেখানে তিশা নিজে বলছে যে মাল্টিচোরের সাথে তার স্বামীর পরকীয়া সম্পর্ক ছিল, শুধু পরকীয়া না, শারীরিক সম্পর্কও ছিল। ঠিক আছে? তো যারা বলে খুব ভালো খুব ভালো খুব ভালো,
তারা সব জেনে শুনেই ভালো বলে কিন্তু, কারণ তাদের কাছে মাল্টিপ্লাক্স সেলিব্রিটি, আর মাল্টিপ্লাক 10টা ব্যাটার সাথে শুয়ে আসলেও তাদের কাছে মাল্টিপ্লাক্স সেলিব্রিটি। ঠিক আছে, তো তাদের রুচির লেভেলটা ওই রকমই, তারা বেছেই নিচ্ছে। কারণ দেখেন, পৃথিবী থেকে নোংরাদেরকে মানুষ ভালোবাসে না, ভালোবাসে, তাদের নোংরামি দেখেই ভালোবাসে, কারণ এরা নোংরা কাটতে পছন্দ করে। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কিন্তু এই মাল্টিপ্লাককে পছন্দ করবে না, বা কোনো একটা নোংরা মানুষকে পছন্দ করবে না, বুঝতে পারছেন? তো পছন্দ করারও কিন্তু রুচি থাকে, কাকে আপনি পছন্দ করবেন, কাকে আপনি করবেন না। তবে ওদের বাচ্চা কাচ্চাগুলি আমাদের শত্রু না, অবশ্য বাচ্চা কাচ্চাগুলিকে দেখলে আমার অনেক ভালো লাগে, আদর করতে মন চায়, মনে হয় ওদেরকে কোনো ভালো ভালো উপহার দেই। সত্যি কথা, ভালো ভালো উপহার দেই, আমার খুব ভালো লাগে। এই যে মরিয়মকে দেখলে মনে হয় মরিয়মের জন্য কিছু পাঠাই। এই কী যেন বলে এটাকে, কুকির যে তানহার জন্য খুব মায়া লাগে। তানহাকে সবসময় মনে হয় যে সবাই খুব মানে অবহেলা করে। হ্যাঁ, আমার খুব মনে হয় যে তানহাকে, যে যারা 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 অবহেলিত, বিশেষ করে এই মেয়েটা অবহেলিত, তো এই মেয়েটাকে মনে হয় যেন আমি ভালো কিছু দিই। মানহা তো অনেক কিউট, খুকির মেয়ে মানহাটা তো খুবই কিউট, এটা তো এমনিই দিতে ইচ্ছা করে। আর যেটা ছেলে আবুতালাকে কিন্তু সবাই আদর করে, সো আবুতালা কিন্তু অবহেলিত না, সো অবহেলিত মানুষকে দিতে ইচ্ছা করে। আর ওইদিকে কি নাম যেন, মরিয়মকে ভালো লাগে, ওইদিকে আদবিয়াকেও কিন্তু ভালো লাগে। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো সেই জন্যই বলি আর কি, যে দেখেন মিম যেটা করতেছে, আমার কাছে মনে হয় মিম ঠিক কাজ করতেছে। কারণ আজকে মিম হ্যান্ডেল না করলে বাবুকে কিন্তু মিম ইয়ে করতে পারতো না, সংসার করতে পারতো না, সংসার টিকতো না মিমের। মাল্টি চোর আর এই মাল্টিপ্লাগের মা কিন্তু ওকে ম্যানিপুলেট করে সংসারটা ভাঙাই দিত। হ্যাঁ, বা বাবুকে এমনভাবে তৈরি করতো যে বাবু মিমকে পছন্দ করতো না। যেরকম আমরা আরিফকে দেখতেছি, আরিফের মা কিন্তু আরিফকে কন্ট্রোল করে না, কারণ আরিফের মায়ের বাড়িতে যায়ই না। হ্যাঁ, ওরা দুই ভাই কিন্তু খুব একটা যায় না। তো সেক্ষেত্রে হচ্ছে এটা। তবে একটা কথা আমি বলি, যে কথাটা উঠেছে যে সাবিনা মেনে নিয়েছে আরিফের আর একটা বউ, আমার মনে হয় না এই কথা সত্যি। কারণ সাবিনা কোনো দিনও মনে হয় না মেনে নিবে। তবে আরিফের জীবনে নারী আসছে, এটা হয়তো সাবিনা কিছুটা অবগত, কিছুটা আঁচ করতে পারতেছে। আর সাবিনাকে বারবার বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, এটাও সাবিনা জানে কেন সাবিনাকে বের করে দিচ্ছে। সাবিনা হয়তো একদিন মুখ ফুটে বলবে। এখন সাবিনা খুব অভিনয় করছে যে সে খুব ভালো আছে, খুব ভালো আছে, কিন্তু সে কিন্তু ভালো নাই। যেই মেয়ে নিজের সন্তানের পড়াশোনা পর্যন্ত চিন্তা করে নাই, নিজের সংসার চিন্তা করে নাই, শুধুমাত্র খাওয়ার জন্য, খুকির পিছনে লাগার জন্য সে বাবার বাড়িতে গিয়ে পড়ে থাকে, তার সংসার এতদিন ধরে টিকে আছে, এটাই একটা বিশাল ব্যাপার। সত্যি কথা, যে অন্যের পিছনে কাঠি করতে যায়, তার নিজের পিছনটা কিন্তু খালি হয়ে যায়। বুঝতে পারছেন? মানে ব্যাপারটা হচ্ছে যে সাবিনার ব্যাপারটা হয়ে গেছে যে খুকিকেও এতটা ঘৃণা করে, খুকির জন্য ওর এত শত্রুতা বেড়ে গেছে যে যার কারণে ওর সংসার ধর্ম ফেলে ও বাড়িতে গিয়ে বসে আছে, যাতে ওর মায়ের সাথে খুকির সম্পর্ক ঠিক না হয়। খুকি আম পেড়ে খাইছে বলে ও প্রতিদিন আম খেয়ে 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 ওই গাছের আম সব শেষ করে ফেলছে। এতটা হিংসুটে। আমার মনে আছে যে একবার মিম ওই যে ওরা কি যেন বলে না, কি বলে এটাকে, মটর যেটাকে আমরা বলি, হ্যাঁ, পিস যেটা, ওইটার ভর্তা বেশ কয়েকবার মিমকে খেতে দেখছে। ও হিংসায় ও গাল টাল ফুলাই আসছে যে সবাই ওকে রেখে খেয়ে ফেলছে। তা ও যে মাসের পর মাস বাড়িতে পড়ে থাকে, তারপরে যে ও খায়, কই আমি তো দেখি না অন্য কেউ সেই ধরনের কথা বলে যে তুই খালি খাস, আমরা খেতে পারি না, কেউ কিন্তু হিংসা করে না। কিন্তু এর কিন্তু প্রচণ্ড হিংসা। তা আমার কথা হচ্ছে যে ও থাকুক না বাবার বাড়িতে, সমস্যা নাই তো, তাই না? ওর মারও ভালো লাগবে, মা একাকিত্ব ফিল করবে। তো সেখানে সাবিনা থাকুক, দুইটা মেয়ে নিয়ে এই বাড়িতেই থেকে যাক। আরিফের জীবনে নতুন নারী আছে, এটা সত্যি 100%। তবে আরিফ অলরেডি বিয়ে করে ফেলেছে কিনা এই ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারছি না। হ্যাঁ, আর সাবিনার সাথে আরিফের দূরত্ব অলরেডি অনেকটাই দূরত্ব, সেটা আমরা ভিডিও দেখেই এত কিছুর পরেও ও কিন্তু বসে থাকে নাই, নিজের সংসারটাকে ঠিক করার চেষ্টা কিন্তু করছে না। ও আবার চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে?
ও মরিয়মের স্কুলও মরিয়মের ফিউচারও চিন্তা করতেছে না, আবার বাবার বাড়িতে যাবে এবং সেখান থেকে তানজিলার ছেলের জন্মদিন খেতে যাবে। অলরেডি কিন্তু মিমরা রওনা দিয়ে দিছে, সাথে কিন্তু আপনার মাল্টি চোর আর হচ্ছে ওর ভাই ভাবি যাচ্ছে। তো ওইদিকে তানজিলার ভিডিও দেখলাম আজকে, আমি খুব খারাপ লাগছে। ওরা স্বামী স্ত্রী অয়নের ভাইয়ের বিয়ে খেতে যাচ্ছে। তো সেখানে ওর শাশুড়িকে রীতিমতো ওরা আদেশ দিয়ে যাচ্ছে, অর্ডার করে যাচ্ছে। তোর বাচ্চা পালতেছে, তুই রিকোয়েস্ট করবি, তুই তাকে অর্ডার করতে পারিস না। তুই 2 টাকা কেন দেখতেছিস? নিজের ফ্যামিলি লাইফ বিক্রি করে তুই টাকা ইনকাম করতেছিস। তো তার অংশীদার কিন্তু তোর শাশুড়িও। তাহলে তুই তোর শাশুড়িকে কি এভাবে অর্ডার করতে পারিস? আজকে তোর শাশুড়ি না থাকলে তোর অস্তিত্ব থাকতো? তোর এই বাচ্চা তোর মা দেখতো নাকি তোকে দেখতো? তোকে আজকে যে একটু চেহারাটা দেখা যায় সেটার জন্য তোর শাশুড়ি দায়ী। তোর শাশুড়ি তোকে যত্ন করছে বলে আজকে তোকে তোর মতো লাগে।